আমল এক নাম্বার, আল্লাহ পাকের এক নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবের রাসূলের সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনার করার কারণে ইমানদারদের ইমান বাড়ে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করলে, তারকা নিয়ে গবেষণা করলে, চাঁদ নিয়ে গবেষণা করলে, সূর্য নিয়ে গবেষণা করলে, এত বিশাল আকাশ একটাও কুটি নাই, এগুলো নিয়ে গবেষণা করলে পরে মানুষদের ইমান বাড়ে নাকি কমে? আমরা যদি চোখে দেখে বলি আকাশ এত সুন্দর, জমিন এত সুন্দর, ও আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ কত সুন্দর, তুমি কত সুন্দর। সে কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ফেটে যায় তৃষিত হয়ে অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। এই সঙ্গীতগুলো গাইলে সওয়াব আছে না নাই? জোরে বলা আছে না নাই? এগুলো পরিবেশন করা মানে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে ইমান বাড়ে নাকি কমে? অবশ্যই বাড়ে। সম্মানিত হাজিরিন, তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। একজন সুদখোর, একজন জেনাখোর, একজন মদদি, একজন বেনামাজি, তাকে আমি ঘৃণা করি কার খুশির জন্যে? আল্লাহর খুশির জন্যে। একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন, একজন নামাজিকে আমি মহব্বত করি, এটাও কার খুশির জন্যে? ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হুজুর আসার আগে শেষ করে দেব? সালাতুনিয়া সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর খুশির জন্য একজন অপরজনকে ভালোবাসলো, আল্লাহর খুশির জন্য একজন অপরজনকে ঘৃণা করলো। আমি মাঝে মধ্যে বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে কি ভালোবাসা! এই ভালোবাসা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র কার খুশির জন্য? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হযরত আবু বকর প্রতিদিন হেঁটে হেঁটে পশ্চিম দিক থেকে আসেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পশ্চিম দিকে যান। প্রতিমধ্যে একজন অপরজনের সাথে দেখা হয়। প্রতিদিন হযরত আলী হযরত আবু বকরকে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আগে সালাম দিই নাকি আগে সালাম নিই? আমরা আগে সালাম দেব ইনশাআল্লাহ। কে কে আগে সালাম দেব হাত তোলেন। আমি আছি, আল্লাহ পাক কবুল করুন। কে কে আগে সালাম নেব হাত তোলেন। আগে সালাম নেবেন কয়েকজন, বুঝে নাই। কে কে আগে সালাম নেব বলছিলাম। তাহলে আমরা সালাম আগে দেব নাকি আগে নেব? যেন বলো, আগে দেব নাকি আগে নেব? আগে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দেয়। কোনদিন হযরত আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে সালাম দিতে পারে না। একদিন রেডি হয়ে আসলেন, আমি আজকে অবশ্যই হযরত আবু বকরকে, হযরত আলীকে আগে সালাম দেব। কিন্তু সেদিনও দূর থেকে হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর লজ্জিত হয়ে গেলেন, আজকে রেডি হয়ে আসলাম, এরপর আগে সালাম দিতে পারলাম না। আরেকদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন হযরত আলীর কাছে চলে আসলেন।
ওই মুহূর্তে হযরত আবু বকর দেখলেন যে আলী আগে সালাম দিচ্ছে না। ওই মুহূর্ত হাতছানি না করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন, হযরত আলীও বাড়ি চলে গেলেন। হযরত আবু বকর এর মনের ভিতরে একটা পেরেশানি, প্রতিদিন তো হযরত আলী আমাকে আগে সালাম দেয়, আজকে তো আগে সালাম দিতে পারলাম না। আমার মন বলে হযরত আলী বোধহয় আজকে আমাকে আগে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছে, ইচ্ছে করে বোধহয় আমাকে আগে সালাম দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কাকে বলবো কাকে বলবো কাকে বলবো মন্তব্য করে করে শেষ পর্যন্ত নির্ধারণ করলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে একথা শেয়ার করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিলেন। রাসূল বলেন, আবু বকর কেন এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আমাকে আগে আগে আলী সালাম দে, আজকে আগে সালাম দিল না কেন? হযরত আলী আমাকে আগে সালাম দিল না। আমার মন বলে বোধহয় হযরত আলী আমাকে ইচ্ছে করে আগে সালাম দেয় নাই। কেন ইচ্ছে করে আগে দেয় নাই? এটা আপনার মারফতে জানার জন্যে আমি আপনার দরবারে এসেছি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ বাকি কথাগুলো আমি অন্য সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখবো। আমি মনে করেছিলাম হুজুর আসবেন আর কথা বলবো, তো হযরত মাওলানা কফিল উদ্দিন এম এ সাহেব হুজুর একটু পরে আসবেন, এর আগে আরেকজন ভাই আলোচনা রাখবেন। এই জন্য আমি আসলে হম হতাহুবৃত্তি বেশি হন যে অনহন না, হম হতাহুবৃত্তি বেশি হন যে নহয়। কারণ আলহামদুলিল্লাহ এখন এত বড় আলেম নয়, তবে প্রতিদিন কথা বলার সুযোগ হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিছুক্ষণ আগে একটা মাহফিল থেকে আসলাম, আমার শারীরিকভাবে আমি দুর্বল হয়ে গেছি, এরপরেও সামাজিক একটা হক আছে বিদায় আমি আপনাদের সামনে আরেকজন বক্তা আসার আগে শেষ করে দিচ্ছি না, কারণ বিশৃঙ্খলা হয়ে যাবে। তো এটা যদি জানতাম আরেকজন আলোচক আলোচনা রাখবেন, তাহলে তো আমি আগেই শেষ করে দিতাম। তো ইনশাল্লাহ বাকি কথাগুলো ইনশাআল্লাহ পরে আলোচনা রাখবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।